আকাশ ছোঁয়ার স্বপ্ন যেন আবারও ঝলসে উঠল আগুনের হলকায়। 28 মে 2025 এক ঐতিহাসিক দিন, যেদিন স্পেসএক্সের স্টারশিপ রকেট সফলভাবে মহাকাশ যাত্রা শুরু করেছিল। আর তার মাত্র 30 মিনিট পরেই বিস্ফোরিত হয়ে ছড়িয়ে দিল অজস্র প্রশ্ন, অগণিত শিক্ষা আর একটাই বার্তা: মানবজাতির উন্নতি কখনোই সহজ নয়। রকেট কক্ষপথে পৌঁছেছিল ঠিকই, কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত বিস্ফোরণ। সিএনএন জানায়, ফুয়েল লিঙ্ক থেকে মূলত এই দুর্ঘটনা। একটি আধুনিক প্রযুক্তির বস্তু যখন নিয়ন্ত্রণ হারায়, তখন তা কতটা ভয়ানক হতে পারে তার জলজান্ত প্রমাণ এই বিস্ফোরণে মিলল। অনেকেই ভাবতে পারেন, এ কেমন বিজ্ঞান? এত টাকা খরচ করে যদি এমন বিস্ফোরণই হয়, তাহলে ভবিষ্যৎ কোথায়? কিন্তু এখানেই ভুল করি আমরা। বিজ্ঞান ব্যর্থতার থেকেই কিন্তু শিখে। স্পেসএক্স নিজেই বলেছেন, আমরা টেস্ট করি শেখার জন্য। কারণ প্রতিটি ব্যর্থতা একটি করে সিঁড়ি গড়ে তোলে, যেটি দিয়ে সফলতার ছাদে পৌঁছাতে হয়। স্টারশিপ প্রোগ্রামের লক্ষ্য কিন্তু সাধারণ নয়, এটি মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার প্রস্তুতি। এই প্রকল্পের জন্য নাসা দিয়েছে প্রায় $4 বিলিয়ন। এই টাকা কেবল একসাথে দেওয়া হয়নি, প্রতিটি ধাপ সফল হলে তবেই মিলে পরবর্তী অর্থ। এভাবে প্রযুক্তির উপর তৈরি হয় বিশ্বাস। এবারের ফ্লাইটে স্টারশিপ ব্যর্থ হয়েছে অনেকগুলো দিক থেকে। স্যাটেলাইট মোতায়েন করতে পারেনি, ইঞ্জিন পুনরায় চালু করতে পারেনি। তবুও এটি সফলতা, কারণ এর মাধ্যমে জানা গেছে কোথায় তাদের ঘাটতি রয়েছে আর কোথায় উন্নতির সুযোগ রয়েছে। ভাবুন, টমাস আলভা এডিসন যদি 1000 বার ব্যর্থ হয়ে থেমে যেতেন, তাহলে কি আজ আমরা আলো জ্বালাতে পারতাম? অথবা হোয়াইট ব্রাদার্স যদি উঠতে গিয়ে বারবার ভেঙে পড়ার জন্য তিনি সাহস হারাতেন, তাহলে কি প্লেনে বসে আমরা আজকে ঘুরতে পারতাম? ইলন মাস্ক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যর্থতা ভয়ঙ্কর নয়, বরং ব্যর্থ হয়ে চেষ্টা না করা, সেটি হচ্ছে ভয়ঙ্কর। এই যে স্টারশিপ ফ্লাইট প্রতি খরচ করছে $50 থেকে $100 বিলিয়ন, তাতেও তারা থামছে না। কারণ তারা জানে শেখা মানে এগিয়ে যাওয়া। একটা সময় ছিল আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম, ওটা অসাধ্য এটি বলে। আজ আমরা আকাশ পেরিয়ে মহাকাশে যাচ্ছি। এই ছোটখাটো ব্যর্থতা যদি এই বিশাল সাফল্যের পথে একটি কাঁটা হয়, তাতে কিন্তু আমাদের কোনো দুঃখ নেই, কারণ কাঁটার মধ্য দিয়েই তো ফুটে ওঠে একটি ফুল। এই বিস্ফোরণ শুধু এক টুকরো খবর নয়, এটা ভবিষ্যতের শিক্ষা। যারা স্বপ্ন দেখে তাদের জন্য একটি নতুন বার্তা। স্বপ্ন দেখা কিন্তু সহজ, এবং সেটা বাস্তবে রূপ দেওয়া কঠিন। আর সেই কঠিন পথই তো ইতিহাস গড়ে। তাই প্রশ্ন নয়, বিদ্রুপ নয়, আজ আমাদের উচিত প্রশংসা করা, উদাহরণ দেওয়া। কারণ বিজ্ঞানী এবং গবেষকরা দিন রাত এক করে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, যাতে আমরা একদিন চাঁদের বুকে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে দেখতে পারি। থাকুক চেষ্টা, থাকুক ব্যর্থতা, কারণ এগুলো নিয়েই কিন্তু এবং এগুলো দিয়েই কিন্তু গড়ে ওঠে একদিন সফল ইতিহাস। আপনিও আপনার জীবনের একটি ব্যর্থতাকে এমন একটি মহাকাশীয় ব্যর্থতা ভাবুন, যার পরে আসবে আপনার সাফল্যের জ্যোতিষ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।